এসেছি কিছু জিনিসের রিভিউ দেবো বলে, অনেস্ট রিভিউ দেবো। তো আমার একটা তোমাদের সবার কাছে একটা অনুরোধ আছে যে আমার ভিডিও সবাই দেখছো কিন্তু আমাকে কেউ সাবস্ক্রাইব করছো না। আমি বাংলাতে বেঙ্গলিদের ওপর অনেকটা ভরসা রেখে আমি এই ভিডিওগুলো করছি, কিন্তু আমার ভিডিও অনেকে দেখছে। যেমন পারুল গার্গের সিঁদুর আমার অনেক ভিউ হয়েছে, মানে ওই 500-600 মতন ভিউ হয়েছে, কিন্তু আমাকে কেউ সাবস্ক্রিপশন দিচ্ছ না। এটাই আমার মানে খুব খারাপ লাগছে, কেন যে সাবস্ক্রিপশন দিচ্ছ না সেটা মানে খুবই মানে খুব খারাপ লেগেছে বলে বলতে বাধ্য হলাম। কিন্তু প্লিজ সাবস্ক্রিপশান দাও, নয়তো আমার জার্নিটা কিন্তু মানে অসফল হয়ে যাবে। একটু সাবস্ক্রিপশান ছাড়া কিন্তু আমি এগোতে পারবো না। আর তোমরা যদি না সাবস্ক্রিপশান দাও তাহলে আমি বেঙ্গলিদের ওপর কী করে বলো, বাঙালি হয়ে কী করে তোমাদের উপর ভরসা করবো। তাই একটু প্লিজ আমাকে সাবস্ক্রিপশান দিও, আমার চ্যানেলটা যাতে একটু গ্রোথ হয়। নতুন নববর্ষ আসছে, তাই জন্য নববর্ষের জন্য কিছু প্রোডাক্ট আমি মানে কিনেছি, সেইগুলোর যে রিভিউ দেবো। প্রথমে একটা দেবো একটা তেল, সেটা হচ্ছে যে ইমামির যে 7 in অয়েলসটা আছে সেটা আমি রিভিউটা দিচ্ছি। এই যে এইটা হচ্ছে তেলটা দেখতে পাচ্ছেন, এই যে ইমামির এটা সবথেকে বড় প্যাকেজিংটা আমি কিনেছি। এটা একটার সাথে একটা ফ্রি ছিল, তো আমি একটা যেহেতু কিনেছি তাই জন্য একটার সাথে একটা ফ্রি ছিল, একটা কিনে তাই জন্য হাফ দাম হয়েছে। এটা বলছে 7 in অয়েল লেখা আছে, আর এটার দাম হচ্ছে যে 375 টাকা। তো 375 টাকার হাফ আমি এটা পেয়েছি। আর এটা হচ্ছে 500 ml, মানে একটা যদি কেনো মানে পুরো ফ্যামিলিতে অনেক দিন চলবে, বা কেউ যদি একা ইউজ করো তাতেও খুব অনেক দিন চলবে। আর তেলটার গন্ধটাও খুব সুন্দর। দেখো আমি সিলটা অবধি খুলিনি, আমি একটা ছোটো প্রথমে ব্যবহার করেছিলাম, তারপর দেখেছি আমি এটা ভালো ফল পেয়েছি, তাই জন্যই আমি এটা রিভিউটা দিতে এসেছি। তেলটা খুব হালকা, ননস্টিকি, মানে নিহার তেল যেমন কলকাতায় পাওয়া যায় এটাও সেরকম কলকাতায় পাওয়া যাচ্ছে, বা ইন্ডিয়ার সব জায়গাতেই এটা এখন পাওয়া যাচ্ছে, অ্যাভেলেবেল আছে, অনলাইন প্ল্যাটফর্মেও তোমরা পেয়ে যাবে। আর একটা ব্যাপার হচ্ছে যে এই তেলটা প্যাকেজিংটা হচ্ছে যে পুরো প্লাস্টিকের, মানে ভেঙে যাওয়ার কিছু নেই, আর ট্রাভেল ফ্রেন্ডলিও আছে। আর এটা ম্যানুফ্যাকচার করছে কলকাতাতেই ম্যানুফ্যাকচার হচ্ছে, আর এটাতে বলছে 7খানা অয়েল আছে। তো 7খানা অয়েল আছে বলছে, কিন্তু এই তেলটা আমার মেখে যেটা আমি এটা অনেক দিন ইউজ করেছি, ছোটো বোতলটা প্রথমে কিনেছিলাম, তো ওটা অনেক দিন ইউজ করার পর আমার যেটা হয়েছে, চুলটা আমার খুব স্মুথ হয়েছে এতে। আর চুল পড়া যে কমেছে তা নয়, আমার চুলটা মানে আগে যেমন পড়ছিল, যেমন সিজনাল চুল পড়ে সেরকম সিজনাল চুল পড়বেই, মানে যে কোনো ঋতুতে যেমন চুল পড়ে সেরকম পড়বেই। কিন্তু এই তেলটা মেখে একটা সুবিধা হয়েছে, চুলটা না মানে আগে যেমন এরকম করে দিলাম, এরকম করলে চুলটা মানে আটকে যেত, মানে স্মুথ গ্লাইড করতো না। এখন এই তেলটা মেখে কী হচ্ছে, চুলটা না খুব স্মুথ গ্লাইড করে। আর একটা জিনিস হচ্ছে যে এই তেলটার গন্ধটা খুব সুন্দর, ননস্টিকি। আমি সাধারণত কি করি, আমার চুল প্রথমে প্রচণ্ড বড় ছিল, মানে বিশাল বড় ছিল, মানে পাছা ছাড়ানো আমার চুলের লেন্থ ছিল, আর খুব ঘন ছিল। এই ব্যাঙ্গালোরে এসে চুলটা মানে উঠে গেছে, কিন্তু অনেক রকম কিছু ট্রাই করে দেখেছি যে এই তেলটা খারাপ নয়। আর একটা তেলেরও আমি রিভিউ দেবো খুব শীঘ্রই, ওটাও আমি ইউজ করি সাধারণত। দেখতে মানে এখানে অনেকগুলো ট্রাই অ্যান্ড টেস্ট করে দেখতে থাকি যে কোনটা ভালো ফল দিচ্ছে। তো এইটা মোটামুটি খারাপ ফল দেয়নি, ভালোই ফল দিয়েছে, তো ওই জন্যেই আমি এটা রিভিউ দিচ্ছি। আর এই গন্ধটাও খুব ভালো। আমি সাধারণত এই তেলটা কী করি, যে শ্যাম্পু করার আগে 1 ঘন্টা আগে মাথায় একটু মেখে নিয়ে তারপর আরের সঙ্গে আরেকটা আমি জিনিস অ্যাড করি। এই তেলে যে কোনো তেল আমি যখন মাখি আমি একটা জিনিস অ্যাড করে দিই, যে আমি তেলটার সঙ্গে না পাতি লেবুর রস মিশিয়ে দিই। আমার চুলে ড্যান্ড্রাফ নেই, কিন্তু এতে কি হয়, চুলটা খুব ভালো স্মুথ হয়। মানে ব্যাঙ্গালোরের জলটা যেহেতু খুব মানে হার্ড ওয়াটার, মানে খুব মিনারেলস আছে, চুলটাকে না স্মুথভাবে পরিষ্কার করে না। ওই জন্য আমি কী করি, শ্যাম্পুতেও সাধারণত পাতিলেবুর রস মেশাই, আর তেলেও পাতিলেবুর রসটা মিশিয়ে নিই। তাতে কি হয়, আমার চুল পড়াটা আমি দেখেছি অনেক বন্ধ হয়ে গেছে। ব্যাঙ্গালোরে যখন আমি এসেছিলাম প্রথমে, আমার মানে এত চুল উঠেছে যে বলার নয়। আর আমার চুল কতটা লেন্থ ছিল সেটা আমি থাম্বনেলে দিয়ে দেবো।
দেখতে পারবেন যে আমার কী ধরনের চুল ছিল। আমি চুলটাকে ছোট করে এখন কাটিয়ে নিয়েছি, কারণ চুলটা মানে এত বছরে পরে 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 একটা জায়গায় গিয়ে এখন আটকে গেছে, এখন আর অতটা চুল পড়ে না। আর যেহেতু এখন মানে আগে কি করতাম যে যখন আর সাধারণত আর একটা জিনিস আমি দেখেছি, ধরুন চুলের অ্যাড, তেলের অ্যাডে বা শ্যাম্পুর তেলের অ্যাডে বাচ্চা মেয়েদের দেখাচ্ছে। বাচ্চা মেয়েদের তো চুল, বা টিনেজ মেয়েদের যারা কিশোর অবস্থায় যাচ্ছে, টিনেজ যাচ্ছে, বা ধরুন 25-এর মধ্যে, তাদের তো নর্মালি চুলটা পড়ে না। পরে সাধারণত যাদের প্রেগনেন্সির পর পরে, বা যাদের ধরুন একটা মিডিল এজ, মানে আমার মতন যেমন যাদের এজ, তাদের চুলটা বেশি পড়ে। সেই জায়গাগুলোতে কেউ কনসেন্ট্রেট করে না, বা সেই জায়গাগুলোতে কেউ বলে না যে মিডিল এজ লেডিদের বা মাঝারি বয়সী, মধ্যবয়সী মহিলাদের চুল পড়াটা কী করে আটকাবে। সাধারণত এইটা তো আছেই। আমি এই তেলটা ইউজ করি। এছাড়া আমি কিছু সাপ্লিমেন্ট খাই। সাপ্লিমেন্ট মানে আমি ভিটামিন একটা খাই, সেটা হচ্ছে বিভন ক্যাপসুল খাই। সেটা খেয়ে আমার চুল পড়াটা অনেক বন্ধ হয়ে গেছে। আর সেই বিভন ক্যাপসুলটা মেডিকেল শপে পাওয়া যায়। কারোর যদি অ্যানিমিয়াও থাকে, মানে অ্যানিমিয়া থাকে, বা ধরুন কোনো হরমোনাল ডিসব্যালেন্স যদি থাকে, তাহলেও কি হয়, চুলটা পড়ে। ওই জন্যে চুলটা যে পড়া শুধু তেলের ওপর ডিপেন্ড করছে সেটা নয়, কিন্তু আমাদের শরীরের খাওয়া দাওয়া, তারপর ধরুন বাইরে কতটা আমরা যাচ্ছি বেরোচ্ছি, সেইগুলোর ওপরও ডিপেন্ড করে। তো ওই জন্যে আমি কি করেছি যে ওই ভিটামিন সাপ্লিমেন্টসটা নিই, যাতে আমার চুল পড়াটা অনেক বন্ধ হয়ে গেছে। আর শরীরের, জানবেন যে কোনো জিনিস শরীরের ভেতর থেকে আপনাকে হিল করতে হবে। শরীরটা হিল হয় একমাত্র ভেতর থেকে, এক্সটার্নালি কিছু সেরকম হয় না। কিন্তু এক্সটার্নালি এই তেলটা মেখে আমার খুব একটা ক্ষতি হয়নি, ওই জন্যে আমি অনেস্ট রিভিউ দিচ্ছি। এটা তেলটা মেখে আমার চুল যে আগে মানে খুব পড়তো, সেই জিনিসটা আর হয় না। এখন চুলটার একটা কোনো মানে একটা জায়গায় এসে এটা বলতে পারি যে 100% তো চুল পড়াটা বন্ধ করেনি, তবে 70% আমার এই চুল পড়াটা বন্ধ করে দিয়েছি। আর অবশ্যই হ্যাঁ, পাতিলেবুটা যারা ধরুন সাউথে এসছেন, বা কোনো স্টেট চেঞ্জ করেছেন, বা বাইরে গেছেন, তারা কিন্তু অবশ্যই মানে শ্যাম্পুর সাথে বা তেলের সাথে পাতিলেবুটা ইউজ করে দেখুন, কারণ এটা আমি মানে ভালো ফল পেয়েছি। আর তাতে চুল পড়াটাও কমেছে, আর চুলটা খুব স্মুথ আর সিল্কি হয়ে যায়। আর একটা জিনিস বলার আছে যে এই তেলটা বলছে 7 অয়েল মিক্সচার। এর মধ্যে আছে আর্গান অয়েল, অলিভ অয়েল, ওয়ালনাট অয়েল, জোজোবা অয়েল, আমলা অ্যান্ড কোকোনাট, এতগুলো আছে। তো আমি দেখেছি যে নর্মাল যে তেলগুলো, মানে কোকোনাট অয়েল বলুন, পিওর অলিভ অয়েল বলুন, সেইগুলো যদি আমি ইউজ করি, আমি দেখেছি আমার ভীষণ হেয়ার ফল হয়। ধরুন পিওর প্যারাশুট এখানে যেমন পাওয়া যায়, সেইগুলো আমি ইউজ করে দেখেছি যে আমার এটা মানে চুল ওতে মানে খুব ঘন তেলে আমার চুলটা পড়ে বেশি। আমি দেখেছি আমার এটা হয়। আমি অন্যদের কথা বলতে পারবো না, কিন্তু আমার ক্ষেত্রে হয়। কিন্তু আমি যখন এই লাইট অয়েলগুলো ইউজ করি না, তাতে কি হয়, আমার চুল পড়াটা অনেক বন্ধ হয়। তো ওই জন্য আমি যখন ছোটোবেলায় কলকাতায় ছিলাম, তখন আমি ওই নিহার তেলটা ইউজ করতাম। ওতে আমার চুল তো পড়তোই না, মানে জানি না কি হতো, মানে আমার মামার বাড়ির জলে কি ম্যাজিক ছিল জানি না, ভীষণ মানে চুল পড়া কাকে বলে আমি জানতামই না। মানে কলকাতায় আমার সাধারণত চুল পড়তোই না, যদিও পড়তো শীতকালে খুব অল্প সামান্য একটু পড়তো, তারপর আবার গরমকাল আসলে, আর ওখানে যেহেতু প্রচণ্ড গরম, আমার চুল পড়তোই না, নিহার তেলটাই মাখতাম। আর তখন শ্যাম্পু যা পেতাম তাই মাখতাম। কিন্তু এখানে মানে বয়স, সাধারণত ছোটো বয়সে তো পড়ে না, চুলটা পড়া শুরু হয় মানে মিডল এজ থেকে, মানে বাচ্চা হয়ে যাওয়ার পর, ওই রকম মানে শরীরে ধকলের পর, ওই সব জিনিসগুলো, বা কোনো ধরুন হরমোনাল ডিসব্যালেন্স হলে তখন মানে এগুলো চুলটা বেশি পড়ে। তো আমি দেখেছি, যেহেতু আমার হরমোনাল ডিসব্যালেন্স আছে, আমি আগেও বলেছি আমার ভিডিওতে, তো তাতে আমি দেখেছি এই তেলটা মেখে আমি ভালোই ফল পেয়েছি। আর এর গন্ধটাও খুব সুন্দর, মন মাতানো। আমি এটা সিলটা করছি না, কারণ আমার ছোটো তেলটা এখনও আছে। আমি এখন মেখে দেখাতে পারছি না, কারণ আমি এখন রাত হয়ে গেছে। আমি চান করার আগে 8 ঘন্টা আগে লেবু দিয়ে এটা মেখে তারপর চুলে শ্যাম্পু করে নিই। মানে শ্যাম্পু করে আমি ডাভের হেয়ার ফল শ্যাম্পুটা ইউজ করি, আমার ওটাও এখানে বেশ ভালো কাজ দিয়েছে। আর অবশ্যই হ্যাঁ, যদি চুল পড়ছে, শুধু চুল পড়ার ওপর, তেলের ওপর
দেখো সমস্ত জিনিসই করতে হবে স্টেপ বাই স্টেপ। তোমাকে চুলেরও যত্ন নিতে হবে, তোমাকে শরীরেরও যত্ন নিতে হবে। তোমার শরীরের ভেতরে যদি অ্যানিমিয়া থাকে বা রক্ত অল্প থাকে তাতেও কিন্তু হেয়ার ফল হয়। আবার যদি হরমোনাল ডিসব্যালেন্স থাকে তাহলেও কিন্তু তোমার হেয়ার ফল হবে। তো তোমাকে প্রত্যেকটা জায়গায় স্টেপ বাই স্টেপ তোমাকে কাজ করতে হবে যে এইটার জন্য আমাকে এইটা করতে হবে, তার জন্য আমার চুল পড়াটা বন্ধ হবে, এটার জন্য আমাকে একটা সাপ্লিমেন্ট খেতে হবে, তার জন্য আমার চুল পড়াটা বন্ধ হবে। এইসব জিনিসগুলো প্রত্যেকটা করেই তবে কিন্তু আলটিমেট একটা ফল পাওয়া যায়। এই তেল মাখলেও শুধু চুল পড়া বন্ধ হবে এই ব্যাপারটা কিন্তু নয়। তো তারাই আমার ভিডিওটা দেখছো প্লিজ আমাকে একটু সাবস্ক্রিপশান দিও, কারণ আমি আমি বেঙ্গলিতে যেহেতু দিচ্ছি আমি কোনো সাবস্ক্রিপশান পাচ্ছি না, আমাকে কেউ আমি জানি না কেন দিচ্ছ না, কিন্তু প্লিজ আমাকে সাবস্ক্রিপশান দাও, তাহলে আমার চ্যানেলটার একটু গ্রোথ হবে। আমার চ্যানেলটা ভীষণই ছোটো। হোপ ইউ লাইক ইট। যদি এই তেলটাকে ইউজ করে থাকো, যদি ডিমার্টে যাও তাহলে একটার সাথে একটা ফ্রিও পাবে। হোপ ইউ লাইক ইট দিস ভিডিও। আর তোমরা যদি এই তেলটা ব্যবহার করে তোমরা কীরকম ফল পাচ্ছ এটাও আমাকে একটু জানাবে প্লিজ কমেন্টে। নমস্কার।